আকাশের কোণে রক্তিম সূর্যটা তখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক যেন কোনো মুমূর্ষ প্রদীপের শেষ শিখা। দিগন্তজোড়া নীল জলরাশির বুকে আছড়ে পড়া ঢেউগুলো তীরে এসে এক করুণ সুর তুলছিল। প্রকৃতির এই শান্ত মুহূর্তে সমুদ্রের বিশালতা ছাপিয়ে এক বৃদ্ধের অবয়ব ফুটে উঠছিল, যার জীবনের প্রতিটি ভাঁজে মিশে আছে লোনা জলের লড়াই। দিন আর রাতের সন্ধিক্ষণে সেই বৃদ্ধের জরাজীর্ণ তরিটি যখন বালুচরে এসে থামল, তখন কেউ জানত না যে এই সাধারণ জেলে আর এক দাম্ভিক শাহজাদার ভাগ্য আজ এক সুতোই গেঁথে যেতে চলেছে। শুরু হতে যাচ্ছিল এমন এক কাহিনী যা যুগ যুগ ধরে জালেমের জন্য সতর্কতা আর মজলুমের জন্য আশার বাণী হয়ে টিকে থাকবে। সূর্য ডোবার দিকে ঝুঁকে পড়ছিল যখন বৃদ্ধ জেলে আবদুল্লাহ সমুদ্র থেকে ফিরে এলো। সে তার জরাজীর্ণ নৌকাটিকে টেনে টেনে সৈকতে নিয়ে আসছিল। বাতাস ছিল হিমশীতল এবং লবণের গন্ধ তার তালিমারা পুরনো পোশাকে মিশে গিয়েছিল, কিন্তু তার হৃদয় ছিল কৃতজ্ঞতায় ভরা, কারণ আল্লাহ তাকে দুটি বড় মাছ দান করেছিলেন, যা আজ রাতে তার সন্তানদের পেট ভরানোর জন্য যথেষ্ট ছিল। আবদুল্লাহ কিছুক্ষণ বালুর ওপর বসে রইল, কাঁপতে থাকা হাতে নিজের ঘাম মুছতে লাগল এবং তার চোখ খুশির অশ্রুতে ঝলমল করছিল। ঠিক সেই মুহূর্তে সে ঘোড়সাওয়ারদের একটি দলের আওয়াজ শুনতে পেল, যারা তার দিকেই আসছিল। সে মাথা তুলে দেখল যে একটি কালো ঘোড়ায় সাওয়ার হয়ে একজন রাজপুত্র আসছে, যার সাথে অস্ত্রে সজ্জিত রক্ষীরা ছিল। যখন সে কাছে এলো, তখন জানা গেল যে সে শাহজাদা কাসেম, প্রয়াত বাদশার ছেলে। এক অহংকারী যুবক যে অভ্যাসবশত গ্রামে এমনভাবে ঘুরে বেড়াত যেন এই জমিন কেবল তারই সেবার জন্য সৃষ্টি হয়েছে। শাহজাদা কাসেম লোভাতুর চোখে কাছে এলো এবং আবদুল্লাহকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? আবদুল্লাহ অত্যন্ত বিনয়ের সাথে এবং করুণ চেহারায় জবাব দিল। সে বলল, হুজুর, আমি এক গরিব জেলে। আমার কাছে শুধু এই পুরনো নৌকা আর জরাজীর্ণ জাল আছে, যা দিয়ে আমি আমার বড় পরিবারের পেট পালি। আল্লাহ আজ আমাকে এই দুটি মাছ দান করেছেন। শাহজাদা কাসেমের ঠোঁটে বিদ্রুপের হাসি ছড়িয়ে পড়ল এবং তার চোখ নিষ্ঠুর কামনায় জ্বলে উঠল। সে তার রক্ষীদের দিকে ফিরে বলল, এই মাছ দুটো নিয়ে নাও, আজ রাতে আমি আমার বন্ধুদের জন্য এক স্মরণীয় ভোজের আয়োজন করব। আবদুল্লাহ হতবাক হয়ে গেল। সে তার দুর্বল আঙুল দিয়ে মাছ দুটো শক্ত করে আঁকড়ে ধরল এবং অনুনয় করে বলল, আমার মাবুদ, খোদার দোহাই, আপনি যদি এগুলো নিয়ে নেন তবে আমার বাচ্চারা না খেয়ে থাকবে। দয়া করে এগুলো আমার জন্য রেখে দিন। কিন্তু রক্ষীরা তাকে নির্মমভাবে ধাক্কা দিল, যার ফলে সে মাটিতে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করতেই একটি ঘুষি তার মুখে লাগল এবং তার মুখ থেকে রক্ত ঝরতে শুরু করল। সে কিছু বুঝে ওঠার আগেই মাছগুলো তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। আবদুল্লাহ কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তার চোখ কান্নায় ভিজে গিয়েছিল এবং সে যন্ত্রণা কাতর গলায় চিৎকার করে উঠল, হে আমার রব, তুমিই তো শ্রেষ্ঠ বিচারক। এই জালেমের ওপর তোমার কোনো নিদর্শন দেখাও। শাহজাদা কাসেম হাসতে হাসতে বেপরোয়াভাবে চলে গেল, আর ওদিকে আবদুল্লাহ সৈকতে আর্তনাদ করতে লাগল। তার শরীর পানি এবং চোখের পানিতে ভিজে গিয়েছিল। শাহজাদা কাসেম তার প্রাসাদে পৌঁছে বাবুর্চিদের ডাকল এবং হুকুম দিল। সে বলল, হে বাবুর্চিরা, এই মাছ দুটো দিয়ে এমন এক ভোজ তৈরি করো যার কোনো তুলনা নেই। এমন আগুন জ্বালাও যা এর মাংসকে ঝলসে দেবে যতক্ষণ না চর্বি ঝরতে শুরু করে, আর এমন মশলা দাও যার ঘ্রাণ কবরে থাকা মৃতদেরও ক্ষুধার্ত করে তোলে। বাবুর্চিরা দ্রুত ছুটল এবং রান্নাঘর থেকে ডেকচি আর চামচের আওয়াজ আসতে শুরু করল। রাতের খাবারের আগেই শাহজাদা কাসেমের বন্ধুরা পৌঁছে গেল। তারা সবাই বাগদাদ শহরের ধনী পরিবারের সন্তান। কেউ স্বার্থান্বেষী ব্যবসায়ী, তো কেউ সামরিক কমান্ডার। তারা এক লম্বা টেবিলের চারপাশে বসল, যা রেশমি দস্তরখান দিয়ে ঢাকা ছিল, যার ওপর রূপোর পাত্রগুলো চিকচিক করছিল। তাদের মধ্যে একজন হাসতে হাসতে বলল, হুজুর, শুনেছি আজ আপনি সমুদ্রের ধারে শিকারে গিয়েছিলেন। ওটা কি শিকার ছিল নাকি নিছুক আনন্দ ভ্রমণ? শাহজাদা কাসেম জোরে হাসল এবং বিদ্রুপের সুরে জবাব দিল। সে বলল, দুটাই ছিল। এক অত্যন্ত হতদরিদ্র বৃদ্ধকে পেলাম যে ভাবছিল সমুদ্র বুঝি তারই মালিকানা, তাই আমি তার রিজিক ঠিক সেভাবেই ছিনিয়ে নিলাম যেভাবে সিংহ তার শিকারকে ধরে। সে কাঁদতে কাঁদতে আমার কাছে ক্ষমা চাইছিল, যেন তার চোখের পানি আমাকে আটকাতে পারে। পুরো মজলিস হাসিতে ফেটে পড়ল। সবাই একে অপরের সাথে এমনভাবে মন্তব্য করছিল যেন কোনো হাস্যকর নাটক দেখছে। ঠিক সেই মুহূর্তে খাদেমরা ভেতরে প্রবেশ করল। তাদের হাতে পাত্রগুলো রাখা ছিল। মাছ দুটো এমনভাবে ভাজা হয়েছিল যেখান থেকে সুস্বাদু সুঘ্রাণ উঠছিল, যা জাফরান আর গোলমরিচের সাথে মিশে বাতাসে ছড়িয়ে পড়ল। দস্তরখানের ঠিক মাঝখানে শাহজাদা কাসেমের সামনে সেগুলো রাখা হলো। শাহজাদা কাসেম আর তার সঙ্গীরা খেতে শুরু করল।
তাদের আড্ডা চলতে থাকল। কথা বলায় মগ্ন শাহজাদা কাসেম মাছের একটি টুকরো তুলল এবং হঠাৎ একটি ছোট কাঁটা তার বৃদ্ধাঙ্গুলে বিঁধে গেল। সে জোরে এক চিৎকার দিল এবং সাথে সাথে সেটা বের করে ফেলল। কিন্তু বন্ধুদের হাসাহাসির মাঝে সে ভ্রুক্ষেপ না করে খাওয়া চালিয়ে গেল। সেখানে বসা একজন হাসতে হাসতে বলল, হুজুর, এক মাছের কাঁটা কি আপনাকে হারিয়ে দিল? সবাই আবার হাসল এবং শাহজাদা কাসেমও নিজের অস্বস্তি লুকাতে তাদের সাথে হাসল। কারো জানা ছিল না যে ওই ছোট কাঁটাটিই ছিল এক ধারালো খঞ্জরের মতো, যা তার শরীরে গেঁথে গিয়েছিল। কয়েক ঘন্টার আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়ার পর মজলিস শেষ হল। প্রত্যেকে মাছের মাংসের ভাগ নিয়ে চলে গেল। শাহজাদা কাসেম তার বিশাল কক্ষে একালই রয়ে গেল। সে তার সামান্য ব্যথা করা বৃদ্ধাঙ্গুলটির দিকে তাকালো এবং কাঁধ ঝাঁকিয়ে অবহেলায় বিড়বিড় করল, সামান্য এক কাটাই তো, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর সে নিজের বিছানায় শুয়ে পড়ল এবং চোখ বন্ধ করল। সেই বিষয়ে সম্পূর্ণ বেখবর হয়েছিল যে আগামী সময় তার জন্য এক দীর্ঘ ভয়ঙ্কর স্বপ্ন লুকিয়ে রেখেছে, যা তার জীবনকে ওলটপালট করে দেবে। পরদিন সকালে যখন শাহজাদা কাসেম জাগল, তখন তার বৃদ্ধাঙ্গুলে এক অদ্ভুত আড়ষ্টতা অনুভব করল। সে হাত বাড়িয়ে দেখল যে আঙুলটি বেশ ফুলে লাল হয়ে আছে। মনে হচ্ছিল যেন আঙুলটি আগুনের কয়লায় ডুবিয়ে রাখা হয়েছিল। সে নিজের ওপর বিদ্রূপের হাসি হেসে নিচু গলায় বলল, মাছের একটি কাঁটা কি আমাকে কাঁপতে বাধ্য করবে? আমি কোনো বৃদ্ধ দুর্বল হাড়ের মানুষ নই যে সামান্য এক ক্ষত আমাকে হারিয়ে দেবে। শাহজাদা কাসেম দ্রুত তার চাকচিক্যময় পোশাক পরে প্রাসাদের সেই বিশাল বারান্দায় বেরিয়ে এলো, যা বাগানের দিকে মুখ করা ছিল। গাছে পাখিরা ডাকছিল এবং সকালের বাতাস ছিল মনোরম, কিন্তু তার ভেতরে কোথাও এক অস্বস্তি দানা বাঁধছিল। সে ব্যথাকে উপেক্ষা করে দৃশ্যের সৌন্দর্যে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করল, কিন্তু সেই বিধে থাকার অনুভূতি এক মুহূর্তের জন্য তাকে ছাড়ল না। দিন যত গোড়ালো, ব্যথা তত বাড়তে লাগল। আঙুল গরম হয়ে উঠল, মনে হচ্ছিল যেন তার ভেতরে এক ছোট আগুন জ্বলছে। সে তার একজন সেনাপতিকে চিঠি লেখার চেষ্টা করল, কিন্তু অভ্যাস অনুযায়ী কলম ধরতে পারল না। হঠাৎ তার হাত কেঁপে উঠল। সে নিজেকে বলল, সব বাজে কথা, নিছুক এক সামান্য ক্ষত, সন্ধ্যের মধ্যে ঠিক হয়ে যাবে। কিন্তু সন্ধে যখন এলো, তখন ফোলা ভাব অনেক বেড়ে গেল। লালচে ভাব আঙুল ছাড়িয়ে তালু পর্যন্ত পৌঁছে গেল। তখন সে বাধ্য হল যে তার প্রশাসনিক চিকিৎসককে ডাকবে। চিকিৎসক এক মর্যাদাপূর্ণ বৃদ্ধ মানুষ ছিলেন, যিনি তার সারা জীবন বাদশার চিকিৎসায় কাটিয়েছেন। চিকিৎসক তার চামড়ার ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলেন এবং শাহজাদা কাসেমের হাতের পাশে বসে খতিয়ে চিকিৎসা করতে লাগলেন। তিনি যখন পরম মমতায় ফোলা জায়গার উপর আঙুল বোলালেন, শাহজাদা কাসেম যন্ত্রণায় তড়পিয়ে উঠল। সে হাত সরিয়ে নিয়ে চিৎকার করে বলল, তুমি কি জানো না আমি শাহজাদা? আমি কি তোমাকে বলিনি সাবধানে দেখতে? চিকিৎসক মাথা ঝুঁকিয়ে ক্ষমা চাইলেন এবং শান্তভাবে বললেন, হুজুর, আপনার আঙুলে যা হয়েছে তা সামান্য কোনো বিষয় নয়। কাঁটাটি এক বিষাক্ত ক্ষত রেখে গেছে। আমি কিছু পরীক্ষা করব এবং শীঘ্রই আপনাকে ফলাফল জানাব। শাহজাদা কাসেম চিকিৎসকের কথায় অসন্তুষ্ট হল, কিন্তু সে নফসের ওপর নিয়ন্ত্রণ রেখে অপেক্ষা করা ভালো মনে করল। কিছু সময় পর চিকিৎসক এলেন এবং বললেন, এটি এক গভীর পচন, যা ধীরে ধীরে পুরো হাতে এবং বাকি শরীরে ছড়িয়ে পড়ছে। আমরা যদি এখনই কিছু না করি তবে। শাহজাদা কাসেম কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার করে উঠল। চিকিৎসক ইতস্তত করে বললেন, হুজুর, আমার আশঙ্কা হচ্ছে চিকিৎসার আর কোনো আশা নেই। অবস্থা আরও খারাপ হওয়ার আগে বৃদ্ধাঙ্গুলটি কেটে ফেলতে হবে। আঘাতের তীব্রতায় শাহজাদা কাসেম প্রায় অজ্ঞান হয়ে গেল। সে চিকিৎসককে এক সজোর থাপ্পড় মারল এবং তাকে হত্যার হুমকি দিল যদি সেই কথা পুনরায় বলে। সে রক্ষীদের হুকুম দিল যেন চিকিৎসককে বন্দী করা হয়। শাহজাদা কাসেম রাজ্যের অন্য চিকিৎসকদের খোঁজ করার সিদ্ধান্ত নিল। সে পুরো রাজ্য খুঁজে বেড়াল, কিন্তু সব জায়গায় একই জবাব মিলল, হয় আঙুল কাটো, নয়তো মৃত্যুকে বরণ করো। অনেক দিন পার হয়ে গেল। শাহজাদা কাসেমের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতি ঘণ্টায় ব্যথা বাড়ছিল। মনে হচ্ছিল যেন তার আঙুলটি অসহ্য উত্তাপের সাথে ধকধক করছে। যখনই ঘুমানোর চেষ্টা করত, বিছানায় ছটফট করত আর কপাল দিয়ে ঘাম ঝরত। একদিন চরম ক্লান্তিতে তার চোখ লেগে এলো, কিন্তু স্বপ্নে সে আবদুল্লার মুখ দেখল। আবদুল্লার চোখ ছিল কান্নায় ভরা এবং সে চিৎকার করছিল, আমার মাবুদ, এটা আমার বাচ্চাদের রিজিক, এটা নেবেন না। সে আতঙ্কিত হয়ে জেগে উঠল। তার বুক ধরফর করছিল। বিছানায় বসে সে হাঁপাতে লাগল, যেন কোনো ভূত তার পিছু নিয়েছে। মাথা চেপে ধরে বিড়বিড় করল, এসব কেবল স্বপ্ন, কেবল মনের ভ্রম।
আমি শাহজাদা, কোনো কিছুই আমাকে পরাজিত করতে পারবে না। কিন্তু তার চোখ এই অস্বস্তি লুকাতে পারল না, যা তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। পরদিন তার বন্ধুরা আগের মতোই প্রাসাদে জড়ো হল। দস্তরখানের চারপাশে বসে তারা গল্প করছিল আর হাসছিল, কিন্তু শাহজাদা কাসেম নিশ্চুপ ছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, হাত ছিল ফোলা এবং কাপড়ে জড়ানো। তাদের মধ্যে একজন মজাক করে বলল, হুজুর, মাছের কাঁটা কি এখনও আপনার সাথে খেলছে? আপনার কি লজ্জা লাগে না যে লোকে বলবে এক কাঁটার কাছে শাহজাদা হেরে গেল? সবাই হাসল, কিন্তু শাহজাদা কাসেম হাসল না। সে ঠান্ডা চোখে তাদের দিকে তাকালো এবং রাগত স্বরে বলল, চুপ করো, তোমরা সবাই পরজীবী যারা আমার দস্তরখানের ওপর বেঁচে থাকো। আর একটা শব্দ বললে তোমাদের জিভ কেটে নেব। হঠাৎ চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। কারো জবাব দেবার সাহস হল না। সেই মুহূর্তে শাহজাদা কাসেম অনুভব করল যে তার অহংকার এখনও তার ঢাল, কিন্তু তার ভেতর থেকে এক কণ্ঠস্বর ফিসফিস করে বলছিল, অহংকার তোমার ক্ষত সারাবে না, বরং তোমাকে মেরে ফেলবে। সেই রাতে সে যখন বৃদ্ধাঙ্গুল থেকে পট্টি খুলল, তখন সে এমন এক দৃশ্য দেখল যা সে কল্পনাও করেনি। ক্ষত থেকে পুঁজ বেরোচ্ছিল এবং এমন দুর্গন্ধ আসছিল যেন মৃত্যুর ঘ্রাণ। প্রথমবারের মতো তার বুক কেঁপে উঠল। সে হাতটির দিকে এমনভাবে তাকিয়ে পিছিয়ে গেল যেন ওটা তার নিজের হাত নয়। সে মেঝের ওপর বসে পড়ল, মাথা দুহাতে ধরে নিচু গলায় বলল, যদি যদি এটি শাস্তি হয়, আব্দুল্লার দোয়া কি তবে কবুল হয়ে গেল? এটা কি সম্ভব? হঠাৎ সে রাগে মাথা তুলল এবং ফাঁকা ঘরে চিৎকার করে বলল, না, দুর্বলদের শক্তিমানদের উপর কোনো অধিকার নেই। আমি শাহজাদা কাসেম, বাদশার ছেলে, এই প্রাসাদের মালিক। কিন্তু তার চিৎকারের প্রতিধ্বনি তারই কাছে ফিরে এলো, যেন দেওয়ালগুলোও তার অহংকার নিয়ে উপহাস করছে। রাত শাহজাদা কাসেমের প্রাসাদে এক বোঝা হয়ে নামল। এটি সাধারণ কোনো রাত ছিল না, বরং এটি নিজের মধ্যে অবর্ণনীয় ভয় লুকিয়ে রেখেছিল। বাতাস জানলায় আছড়ে পড়ছিল, পর্দাগুলো এমনভাবে দুলছিল যেন কোনো অশুভ আত্মা তার শিকার খুঁজছে। শাহজাদা কাসেম তার বিলাসিতায় ভরা ঘরে বসে ঘুমহীন রাত কাটাচ্ছিল। সে পট্টি বাঁধা আঙুলের দিকে তাকিয়েছিল, আর ব্যথা তার ওপর ক্ষুধার্ত পশুর মতো ঝাঁপিয়ে পড়ছিল। বৃদ্ধাঙ্গুলটি এত বেশি ফুলে গিয়েছিল যে তা ছোট একটি ডিমের সমান লাগছিল। লালচে ভাব তালু পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল এবং চামড়া এমনভাবে টানটান হয়েছিল যেন ফেটে যাবে। সে আলতো করে চাপ দেওয়ার চেষ্টা করতেই ক্ষতটি ফেটে গেল। হলুদেটে পুঁজ বেরোতে শুরু করল এবং এমন পচা গন্ধ উঠল যে তার গা গুলিয়ে এলো। তার পুরো শরীর কেঁপে উঠল। সে কুঁকড়ে গেল এবং ভারী গলায় ফিসফিস করল, হে খোদা, এটা কি? এটা কেমন আজাব! সেই রাতে তীব্র ব্যথা সত্ত্বেও শাহজাদা কাসেমের ওপর ঘুম ভর করল, কিন্তু সে শান্তি পেল না। সে এক ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে তলিয়ে গেল। সে দেখল নিজে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, যেখানে আব্দুল্লাহ তার সামনে ফাটা জাল নিয়ে দাঁড়িয়ে। কিন্তু এবার আব্দুল্লার চেহারা বাস্তবের মতো ছিল না, তা ছিল ফ্যাকাশে মৃত মানুষের মতো। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল এবং ঠোঁটে এক রহস্যময় হাসি জমেছিল। আব্দুল্লাহ এক গভীর গম্ভীর কণ্ঠে বলল, যেন শব্দগুলো সমুদ্রের অতল থেকে উঠে আসছে, তুমি আমার রিজিক কেড়ে নিয়েছিলে, তাই আল্লাহ তোমার থেকে সেই জিনিসটি কেড়ে নিয়েছেন যা তুমি কল্পনাও করনি। শাহজাদা কাসেম নিজের দিকে তাকিয়ে দেখল যে তার হাতের আঙুলগুলো পচে হাড্ডিতে পরিণত হচ্ছে। মাংস বালুর ওপর ঝরে পড়ছিল, যতক্ষণ না তার পুরো হাতটি একটি কঙ্কালে পরিণত হল। সে পাগলের মতো চিৎকার করতেই সমুদ্রের উত্তাল ঢেউ তার ওপর আছড়ে পড়ল এবং তাকে গ্রাস করে নিল। সে হঠাৎ জেগে উঠল। সে হাঁপাতে লাগল এবং তার শরীর দিয়ে ঘাম ঝরছিল। কাপড়গুলো ঘামে তার শরীরের সাথে লেপ্টে গিয়েছিল। সকাল হবার পর সে তার ভয়কে অহংকারের চাদরে ঢাকার চেষ্টা করল। সে তার দরবারে বসল এবং কিছু মানুষের সাথে দেখা করল, কিন্তু যখনই সে মদের পেয়ালার দিকে হাত বাড়াল, কাপটি তার কাঁপতে আঙুল থেকে ফসকে মাটিতে পড়ে ভেঙে গেল। মজলিসে উপস্থিত সবাই ঘাবড়ে গেল, আর শাহজাদা কাসেম অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইল। যে হাত এখন আর তার কথা শুনছে না, যেন ওটা তার নিজের নয়, এক প্রাণহীন মাংসের পিণ্ড যা তার কাঁধ থেকে ঝুলছে। সবাই নিঃশব্দে বেরিয়ে গেল। তার রাগের মোকাবিলা করার সাহস কারও হল না, কিন্তু বাইরে যাওয়ার সময় তারা একে অপরকে আতঙ্কিত চোখে দেখল, কারণ পুরো হলে এমন এক গন্ধ ছড়িয়েছিল যা পচা লাশের গন্ধে ভরা। শাহজাদা কাসেম একা বসে নিজের দিকে তাকিয়েছিল, যেখান থেকে পুঁজের ফোঁটা মার্বেল মেঝের ওপর টপ টপ করে পড়ছিল।
সে হতাশ হয়ে বলল, আমি কি সত্যিই একে হারিয়ে ফেলব? আমি কি এতটাই দুর্বল হয়ে পড়েছি? কিন্তু তার ভেতর থেকে এক অন্ধকার কণ্ঠস্বর ভেসে এলো। সেটি বলল, তুমি দুর্বল হওনি, তুমি শুরু থেকেই দুর্বল ছিলে। তুমি কেবল নিজেকে শক্তিশালী মনে করতে যখন তুমি এক আব্দুল্লাহর রিজিক কেড়ে নিয়েছিলে, কিন্তু তোমার শক্তি ছিল এক নিছক ভ্রম, আর ভ্রম সত্যের সামনে ভেঙে যায়। শাহজাদা কাসেম চিৎকার করল। সে দুহাতে মাথা চেপে ধরে বলল, চুপ করো, চুপ করো, আমি শাহজাদা কাসেম, আমি এই প্রাসাদের মালিক। কিন্তু তার চিৎকারের প্রতিধ্বনি অন্তঃসার শূন্য হয়ে ফিরে এলো, যেন দেওয়ালগুলো তার অহংকার নিয়ে উপহাস করছে। দিন গড়িয়ে গেল এবং ফোলা ভাব এক পশুর মতো তার বাহুকে গ্রাস করে নিল। আঙুলগুলো কালো আর শক্ত হয়ে গেল, যেন কোনো মৃত গাছের ডাল। তালু এত ফুলে গিয়েছিল যে সে ওটা নাড়াতেও পারছিল না। কিছু রাতে সে স্বপ্নে দেখত যে পোকা তার ক্ষতের উপর কিলবিল করছে। সে ঘাবড়ে জেগে উঠত, এটা নিশ্চিত হতে যে ওগুলো সত্যি বাইরে বেরিয়ে আসেনি তো। সে মানুষের সামনে আসা ছেড়ে দিল, নিজের ঘরের দরজা বন্ধ করে দিয়ে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তার কাছে কেবল রক্ষীরাই থাকত, যারা একে অপরের দিকে ভীত চোখে দেখছিল। আর সেই চিকিৎসক যে পাতাল ঘরে বন্দী ছিল কেবল এই কারণে যে সে সত্য বলার ধৃষ্টতা দেখিয়েছিল। সেই শাহজাদা কাসেম হি একসময় অহংকারের প্রতীক ছিল, এখন এক বিধ্বস্ত মানুষে পরিণত হয়েছে। ঘুমের জন্য সে ভিক্ষে চাইত, কিন্তু পেত না। মুক্তির পথ খুঁজত, কিন্তু দেখতে পেত না। তার মনে হতো সেই সমুদ্র যেখান থেকে সে আব্দুল্লাহর রিজিক কেড়ে নিয়েছিল, এখন এক প্লাবন হয়ে তার রক্তে বইছে, যা তাকে ধ্বংস করে দেবে। তার হাত ধীরে ধীরে পচে যাচ্ছিল, এবং প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে তার অহংকারেরও এক একটি অংশ যেন পচে যাচ্ছিল। এক সকালে প্রাসাদে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়েছিল, কবরস্থানের মতো নিস্তব্ধতা। কেবল শাহজাদা কাসেমের ভারী ও ভাঙা চিৎকার মাঝে মাঝে সেই নীরবতাকে চিরে দিচ্ছিল। ব্যথা অসহ্য হয়ে উঠছিল। সে তার ফোলা বাহু তোলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। আঙুলগুলো কালো শক্ত গিটে পরিণত হয়েছিল। চামড়া মৃত পশুর খালের মতো হয়ে গিয়েছিল, যা যেন পোকা খুব লেখাচ্ছে। ঠিক সেই সময় তার ছোট ভাই শাহজাদা ওমর ভিতরে এলো। সে ছিল কাসেমের সম্পূর্ণ উল্টো, জ্ঞানী, গম্ভীর আর প্রজাদের প্রিয়। সে তার পাশে বসল এবং বিষণ্ণ গলায় বলল, ভাই, আর কোনো পথ খোলা নেই। চিকিৎসক বলছে বিষ কোনোই পর্যন্ত পৌঁছেছে। যদি বাহু কাটা না হয় তাহলে তুমি আর কয়েকদিনও বাঁচবে না। শাহজাদা কাসেম গভীর ক্লান্ত চোখে তার দিকে দেখল। তার ঠুটে এক ম্লান হাসি লেপটেছিল। সে বলল, বাহু? তুমি চাও আমি বাহু ছাড়াই বেঁচে থাকি? আমি আমার মানুষের সামনে কিভাবে দাঁড়াবো? আমার রাজ্যের সামনে কিভাবে দাঁড়াবো? ওমর পরম মমতায় তার সুস্থ হাতটি ধরল এবং বলল, আর মৃত হয়ে তাদের সামনে কিভাবে দাঁড়াবেন কাসেম? অহংকার শূন্য আত্মাকে খাদ্য দেয় না কাসেম। সত্যকে গ্রহণ করুন, অন্তত বেঁচে থাকার জন্য। শাহজাদা কাসেম কিছুক্ষণ চুপ রইল, তারপর হঠাৎ পাগলের মতো হাসতে লাগল। তার হাসি কান্নার চেয়েও করুণ ছিল, এক আহত কণ্ঠস্বর যা রাজকীয় কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন সাজানো দেওয়ালগুলো তাকে উপহাস করছে। এক রাজ্যের শাহজাদা নিজের প্রাণ বাঁচাতে হাত কাটতে বাধ্য হচ্ছে, কত বড় পরিহাস! শেষ পর্যন্ত তাকে হার মানতে হলো। চিকিৎসকরা জড়ো হলো, সিদ্ধান্ত হলো এবং তার বাহু কেটে ফেলা হলো। অজ্ঞান থাকা সত্ত্বেও ব্যথার তীব্রতায় সে এমন এক চিৎকার দিল যাতে প্রাসাদের দেওয়ালগুলো কেঁপে উঠল, যেন পুরো রাজ্য সেই চিৎকার শুনে ফেলেছে। কিন্তু সেই দৃশ্য যখন সে দেখল, যখন তার কাটা বাহুটিকে তার পাশেই রাখা হয়েছে, তখন সে ফুঁপিয়ে কেঁপে উঠল এবং কোনো শিশুর মতো হাউ মাউ করে কাঁদতে লাগল যে সব কিছু হারিয়ে ফেলেছে। বন্ধুরা সব সরে গেল। সেই সমস্ত ভণ্ড যারা একসময় তার মজলিসে হাসাহাসি করত, তারা দূরে সরে গেল। সে একা অসহায় হয়ে নিজেকে ধিক্কার দিতে লাগল। শেষ পর্যন্ত সে বুঝতে পারল যে এই সব কিছুর একটাই কারণ ছিল, তার জুলুম আর তার অহংকার। সেই দিনের পর সব কিছু বদলে গেল। শাহজাদা কাসেম আর সেই অহংকারী মানুষটি রইল না যে প্রাসাদে বুক ফুলিয়ে হাঁটত। সে এক ছায়া হয়ে গেল, যে বারান্দায় নিজের ভারী চাদর টেনে টেনে ঘুরে বেড়াত। সে আয়না এড়িয়ে চলত, কারণ আয়না এমন প্রতিচ্ছবি পাঠাত যা সে দেখতে চাইত না। সে ছিল এক অসম্পূর্ণ পরাজিত মানুষ, যার কাছে সেই হাত নেই যা দিয়ে সে মানুষকে মারত আর অন্যায়ভাবে ছিনিয়ে নিত। তার লোকবল তার থেকে দূরে সরে গেল। হাসিতে ভরপুর মজলিসগুলো বিরান হয়ে গেল। সেই বন্ধুরা যারা তার দস্তরখানের বিলাসিতায় মত্ত থাকত, এখন তারা তার কাছে আসার সাহসও করত না। সে জীবনে প্রথমবারের মতো একা হয়ে গেল। দীর্ঘ রাতে অন্ধকার থেকে সে এক মৃদু আওয়াজ শুনতে পেত,
আব্দুল্লার কণ্ঠস্বর তাকে বলতো যে দুর্বলের রিজিক কেড়ে নেয়, দুর্বলতা তাকে জ্যান্ত খেয়ে ফেলে। শাহজাদা কাসেম ঘাবড়ে বিছানায় উঠে বসত। সে চিৎকার করে বলতো, বন্ধ করো, বন্ধ করো, এই আওয়াজ আমার মাথা থেকে বের করো। কিন্তু কোনো জবাব আসত না। ঘরে কেবল নিস্তব্ধ দেওয়ালগুলো থাকত, আর একজন মানুষ যে সেই অহংকারের উপর কাঁদছিল, যা লাশে পরিণত হয়েছিল, ঠিক তার সেই হাতের মতো যা একটি পাত্রে রাখা লাশের টুকরো হয়ে গিয়েছিল। এই বাহু কাটা কেবল একটি অঙ্গ হারানো ছিল না, বরং তা ছিল শাহজাদা কাসেমের নিজের কাছে এবং মানুষের কাছে এক সম্পূর্ণ পরাজয়ের ঘোষণা। সে জানতে পারল যে জুলুম মরে না, তা ফিরে আসে এবং তার কর্তাকে টুকরো টুকরো করে খেয়ে ফেলে, যতক্ষণ না ইতিহাসের জন্য কেবল লজ্জা বাকি থাকে। বাহু কাটার পর কয়েক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু তার আত্মা শান্তি পেল না। শরীরের ক্ষত তার অহংকারের ক্ষতের সামনে কিছুই ছিল না। যখনই সে তার কাটা বাহুটির দিকে তাকাত, মনে হতো ওটা দূর থেকে তাকে ডাকছে, মনে করিয়ে দিচ্ছে যে সে কি ছিল আর কি হারিয়েছে। রাতে আবার দুঃস্বপ্ন আসতে শুরু করল। সে দেখল আব্দুল্লাহ তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর কাপড় ছিল ভেজা, দাড়ি থেকে সমুদ্রের পানি টপ টপ করে পড়ছিল, হাতে সেই ফাটা জাল। সে ধীরে ধীরে কাছে আসে এবং কাঁপতে থাকা হাতটি বাড়িয়ে দেয়। সে এক কাঁপানো ফিসফিসানি স্বরে বলে, আমার রিজিক কোথায়? হে শাহজাদা কাসেম, আমাকে ফেরত দাও, আমাকে ফেরত দাও। শাহজাদা কাসেম আতঙ্কে জেগে উঠত, ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়ত। সে অন্ধকারে হাত বাড়িয়ে হাতড়াত, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই পেত না। কিন্তু সেই কণ্ঠস্বরের প্রতিধ্বনি তার কানে বাজতেই থাকত, যতক্ষণ না সূর্য উঠত। এখন আর রাতগুলো তার নিজের রইল না, দিনগুলোও নয়। সে প্রাসাদের বারান্দায় নিজের সাথে কথা বলে ঘুরে বেড়াত, কখনো হেসে উঠত, আবার কখনো চিৎকার করে উঠত। সে খাদেমদের এমন সব নামে ডাকত যা তারা কোনোদিন শোনেনি। সে রক্ষীদের হুকুম দিত সেই ছায়াটিকে গ্রেপ্তার করতে, যা তার পিছু নিয়েছে। এক রাতে রক্ষীরা তার কক্ষ থেকে তীব্র শব্দ শুনতে পেল। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখল যে শাহজাদা কাসেম ঘরের মাঝখানে হাঁটু গেড়ি বসে আছে। সে নিজের কাপড় ছিঁড়ছে আর দেওয়ালে মাথা ঠুকছে, চিৎকার করে বলছে, আমার মাথা থেকে বেরিয়ে যাও, হে আব্দুল্লাহ, আমি তোমাকে বলেছিলাম মাছগুলো নিয়ে লাও, দুটোই নিয়ে লাও, শুধু আমাকে ছেড়ে দাও। সে তার সুস্থ হাতটি দিয়ে মেঝেতে এত জোরে আঘাত করছিল যে তার মুষ্টি থেকে রক্ত বের হচ্ছিল। সে এখন আর শাহজাদা ছিল না, বরং এমন এক মানুষে পরিণত হয়েছিল যাকে তার বিবেক পিষে ফেলেছিল। দিন কাটতে লাগল, আর শাহজাদা কাসেম আব্দুল্লাহকে সব জায়গায় দেখতে পেত। আয়নার প্রতিচ্ছবিতে, রক্ষীদের চোখে, এমনকি খাবারের থালাতেও তাকে দেখা যেত। যখন সে পানির পেয়ালা তুলত, মনে হতো ওটা রক্তে ভরা, আর যখন রুটির দিকে হাত বাড়াত, মনে হতো ওটা মাছের কাঁটায় ঢকা, যা তার আঙুল জখম করেছিল। অবশেষে তার মস্তিষ্ক আর সহ্য করতে পারল না। সে দিন রাত চিৎকার করতে থাকত, যতক্ষণ না প্রাসাদের মানুষ তাকে এড়িয়ে চলতে শুরু করল, যেন ওটি কোনো অভিশপ্ত জায়গা। তার ভাই শাহজাদা ওমর অনেকবার তাকে সামালতে এলো। সে তার পাশে বসে কোমল স্বরে বলল, ভাই, এখনও তওবার সুযোগ আছে। যাদের উপর জুলুম করেছ তাদের হক ফিরিয়ে দাও, হয়তো আল্লাহ তোমার উপর রহম করবেন। কিন্তু শাহজাদা কাসেম শূন্যে তাকিয়ে থাকত। সে এক ঠান্ডা হাসি হাসত আর ফিসফিস করে বলতো, তওবা, তওবা কি আমার হাত ফিরিয়ে দেবে? এই সমুদ্রের ভূত কি আমার মাথা থেকে মুছে দেবে? অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি। এক বৃষ্টিস্নাত রাতে শাহজাদা কাসেম তার উঁচু বারান্দায় বেরিয়ে এলো। বাতাস তার চাদরকে ওড়াচ্ছিল এবং বৃষ্টির পানির সাথে মিশে চোখের পানি তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল। সে অন্ধকারে নিমজ্জিত প্রাসাদের বাগানের দিকে তাকালো এবং অনুভব করল যেন পুরো জমিন তাকে ডাকছে। হঠাৎ সে নিচে পড়ে গেল। জমিনের সাথে তার আঘাত ছিল অত্যন্ত ভয়াবহ। তার হাড়গুলো চুরমার হয়ে গেল এবং শরীর থেকে রক্ত ছুটতে লাগল। অহংকারী শাহজাদা কাসেম ভেজা ঘাসের উপর এক প্রাণহীন লাশ হয়ে পড়ে রইল। শব্দ শুনে রক্ষীরা দৌড়ে এলো। তাদের সামনে ছিল তার ভাই শাহজাদা ওমর। যখন সে তার ভাইয়ের রক্তাক্ত বিভৎস লাশ দেখল, সে তার বাসে হাঁটু গেড়ে বসে পড়ল। তাকে বুকে জড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগল। সে বলল, ভাই, যদি তুমি কথা শুনতে, যদি সেই দুটি মাছ আব্দুল্লাহর হাতে থাকতে দিতে, তোমার পরিণতি এমন হতো না। কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল। শাহজাদা কাসেম মারা গিয়েছিল এবং নিজের পেছনে এমন এক কাহিনী রেখে গিয়েছিল যা বছরের পর বছর মানুষের মুখে মুখে ফিরল। যে গরিবের রিজিক ছিনিয়ে নেয়, আল্লাহ তার শরীর আর আত্মা থেকে সব কেড়ে নেন, যতক্ষণ না তার আর কিছু বাকি থাকে। এইভাবেই শাহজাদা কাসেমের সমাপ্তি হল এবং তার সাথে সাথেই রাজ্যে জুলুমের অবসান হল। তার ভাই শাহজাদা ওমর শাসনভার গ্রহণ করলেন। তিনি আব্দুল্লাহকে ডাকলেন।
তাকে সান্ত্বনা দিলেন এবং তার ভাইয়ের করা জুলুমের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিলেন এবং প্রজাদের মাঝে ন্যায় বিচার কায়েম করলেন। শাহজাদা কাসেমের কাহিনীটি এক শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকল। বাবারা তাদের সন্তানদের এই গল্প শোনাতেন যাতে তারা জানতে জুলুমকে কখনো ভোলা হয় না, আর গরিবের চোখের পানি এত শক্তি রাখে যে সবচেয়ে শক্তিশালী বাদশাকেও ধ্বংস করে দিতে পারে।